তো আজকে আমি তোমাদের আলোচনা করব ট্যাবের টাকা 2024। আজকে আলোচনার মধ্যে থাকবে যে ট্যাবের টাকা কবে নাগাদ পাবে, কারা কারা পাবে, অর্থাৎ কারা কারা পাবে না, এবার কার কার সমস্যা আছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তোমাদের কি করতে হবে, কি করতে হবে না, সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। তো চলো আমি স্টার্ট করি। তার আগে বলবো, যারা ট্যাবের টাকা সংক্রান্ত ওইওসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ রিলেটিভ যদি তোমরা ভিডিও পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। চলো আমি স্টার্ট করি। দেখো, তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো, তোমরা অনেকেই ভাবছো প্রথম প্রশ্ন যে এবছর ট্যাবের টাকা দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন, তোমরা অনেকেই ভাবতেছো যে সমস্যা চলতেছে রাজ্যে, হয়তো তোমরা এবছর টাকা পাবে না। তোমাদের আমি 100% প্রত্যেকে বলছি, তোমরা এবছর 100%ই তোমরা এবছর টাকা পাবে। তো সেটা হয়তো তোমরা বুঝে গেছো যে তোমাদের টাকা দেওয়া হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে, যারা এখনো ডকুমেন্টস ঠিকঠাকভাবে তোমরা এখনো দেও নাই, তার সাথে আরেকটা পয়েন্ট পাচ্ছি যে ডকুমেন্টস ঠিক আছে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম ভুল আছে, ঠিক আছে, বা আধার কার্ডের নাম ভুল আছে, এরকম তোমাদের সমস্যা। তো এবার তোমরা কি করবে? তোমরা অনেকে আতঙ্কে আছো, তোমরা কি টাকা পাবে কিনা সেই প্রসেসটাও জানাবো। তো প্রথমত আলোচনা করি যে তোমাদের টাকাটা কবে দিতে পারে, পুজোর আগে না 5ই সেপ্টেম্বর। দেখো, তোমাদের আমি একটা কথাই বলবো, সেপ্টেম্বর মাসের মধ্যেই ট্যাপের টাকা 10,000 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এখানে আরো একটা পয়েন্ট আছে, একই স্কুলে একই স্টুডেন্ট, ঠিক আছে, অর্থাৎ তোমরা 10 জন আছো, হয়তো 5 জন পেতে পারো বা 5 জন নাও পেতে পারো। একসাথে টাকাটা দেওয়া একেবারে সম্ভব না। এবার যারা পাবে না তারা কিন্তু ভয় পাবে না, তোমরাও পাবে, তোমাদের একটু টাইম লাগবে, ঠিক আছে, যেহেতু তোমরা ডকুমেন্টস কিভাবে জমা দিছো, ঠিক আছে, সেটাই তোমাদের ডিপেন্ড করবে এবার কার ডকুমেন্টসগুলো আগে আছে। যদিও তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী দেওয়া হয়, তাহলে ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের যেমন যার যেটা ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, হয়তো কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, ঠিক আছে, বা দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ তোমাদের যদি দেওয়া হয় তবে তোমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী পাবে। কিন্তু একবারে টাকাটা দেওয়া সম্ভব না, ঠিক আছে, একবারে এত লক্ষ লক্ষ স্টুডেন্ট একবারে টাকাটা তোমরা নাও পেতে পারো। সেক্ষেত্রে যারা পাবে না টেনশন হো না, প্রত্যেকে পেয়ে যাবে। এবার তার মধ্যে অনেকে প্রশ্ন করতেছে তোমাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম মিলতেছে না। একটা কথাই বলবো, তোমাদের একটাই, তোমাদের আমি বারবার বলতেছি, তোমরা অ্যাকাউন্টটা চেক করো, অ্যাকাউন্টে টাকা 500 বা 1000 টাকা রাখো, সেটা আবার বের করার চেষ্টা করো যে সেখানে টাকাটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি ধরে নাও অ্যাক্টিভ হচ্ছে, তবে কিন্তু 100% প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমরা অনেকে টেনশন আছো, তোমরা টেনশন করো না বা ভয় পাও না, প্রত্যেকে টাকা পেয়ে যাবে। তার সাথে অনেকে আছো যে তোমাদের ট্যাবের টাকা নিয়ে অনেক প্রশ্ন, অনেক মানে অনেক, তো সে নিয়ে আজকে আলোচনা করতেছি। দেখো, যারা ডকুমেন্টস এখনো দেও নাই, ঠিক আছে, তারা কিন্তু টাকা পাবে না, বা কোনো কারণে ভুল ত্রুটি হয়ে গেছে, সেক্ষেত্রে একমাত্র এই কাজটা তোমাদের স্কুল থেকেই যে স্যার ম্যামগুলো জমা নিছে ডকুমেন্টসগুলো, তারাই একমাত্র পারবে এই কাজটা করার, সমাধান করার। কারণ আমাদের হচ্ছে কি, আমরা কিন্তু ঠিক করতে পারবো না। তোমাদের স্কুল ভিত্তিক এই কাজ করা হয়, স্কুলে তোমরা যাবে, স্কুলে গিয়ে তোমাদের যে সমস্যাটা আছে অবশ্যই স্যার ম্যামকে ভালো করে জানাবে যে আমার এটা সমস্যা হয়েছে, এটা আমি আমার রিপ্রেজেন্ট বা যে কোনো ডকুমেন্টস বলেছে সেটা তোমরা চেষ্টা করবে স্কুলের মাধ্যমে, সেটা স্কুলের স্যার ম্যাম তারাই করবে, ঠিক আছে, ঠিক করবে। যদি তোমাদের পরবর্তীতে অ্যাকাউন্ট চেঞ্জ করো, ঠিক আছে, তো অবশ্যই যদি সমস্যা হয় অ্যাকাউন্ট নিয়ে, তবে কিন্তু টাকা নাও পেতে পারো। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা সরাসরি স্কুলে যাও, স্কুলে গিয়ে স্যার ম্যামের কাছে জিজ্ঞাসা করে যাও যে স্যার বা ম্যাম আমি কি করব, আমার এইটা প্রবলেম আছে, ঠিক আছে। তখন স্যার অর্থাৎ ম্যাম তোমাদের কিন্তু সেই সমাধান করার চেষ্টা করবে, এটা কেউ না বলবে না, ঠিক আছে, অবশ্যই তোমরা স্কুলে যোগাযোগ করবে। এবার যখন ধরে নাও তোমার অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেছে, এবার পরবর্তীতে সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে আরেকটা নাম্বার দিতে চাও, তো অবশ্যই তোমরা দিতে পারবে, কিন্তু তোমরা স্কুলের মাধ্যমে সেটা কাজ করতে হবে। আশা করি প্রসেসটা বুঝতে পারলাম। আর যারা মানে তোমাদের নাম ভুল আছে, তোমরা টেনশন করো না, যদি অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকে 100% প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা হয়ে যাবে। এবার তার মধ্যেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে।
আর অবশ্যই বলবো তোমাদের এই পুজোর আগেই তোমাদের প্রত্যেকের কিন্তু টাকা দেওয়া শেষ করে দিবে, কারণ সময় কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে? কারণ সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, এই পরীক্ষার কারণে কিন্তু এই তোমাদের টাকাটা দেওয়া হচ্ছে, যাতে তোমরা যাদের ফোন নেই, ঠিক আছে, ফোনের মাধ্যমে তোমরা যে কোনো নোট শোট কালেক্ট করতে পারবে, এই কারণে তোমাদের এই টাকা দেওয়া। তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো, পরবর্তী টাকা পাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের একটা স্লিপ কীভাবে তৈরি করবে সেটাও আমি জানাবো। যাদের ফোন আছে তোমরা তো আর ফোন নিবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি পরবর্তী ভিডিও মেনশন করে দেবো কী করতে হবে, হ্যাঁ, প্রসেসটা। তো যদিও তোমাদের মনে হয় ভিডিওটা একটু ভালো লেগে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও, যাতে প্রত্যেকের উপকৃত হয়। তো চলো আমি এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ সবাইকে।